হ্যালো ফ্রেন্ডস। তো আজকের ভিডিওতে আমরা দেখব ক্লাস অ্যান্ড অবজেক্টস। ওকে, তো ক্লাস কি, জাভাতে আমরা ফার্স্ট যে ইন্ট্রোডাকশন ভিডিওটা করেছিলাম তার এই সিরিজের ফার্স্ট ভিডিওটাতে তোমরা ক্লাস অবজেক্টের ইন্ট্রোডাকশন আমি দিয়েছিলাম, কিন্তু এবারে আমরা ডিটেলসে দেখবো যে ক্লাস কি এবং অবজেক্ট কি। ওকে, তো আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পড়ছি। তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে মেন হচ্ছে অবজেক্ট। তো আমরা এখানে অবজেক্ট নিয়ে সব কাজ করব। তো তার জন্য আমাদের অবজেক্ট কি বা অবজেক্ট ক্লাস কি এগুলো আমাদের জানতে হবে। ওকে, তো ফার্স্টে আমরা দেখব ক্লাস কি এবং তারপরে দেখব অবজেক্ট কি। এবং ফার্স্টে দেখো ক্লাস। ওকে, তো ক্লাস ক্লাস কি, আমরা এর আগের ভিডিওতে আমরা ক্লাস ইউজ করেছিলাম। তো ক্লাস আশা করি সবাই জেনে গেছে, যেখানে আমরা আমাদের মেন ফাংশন ডিক্লেয়ার করেছিলাম। ওকে, এরকম কিছু ডিক্লেয়ার করে প্রোটোটাইপ আমরা যেখানে আমরা ডাটা টাইপ কিছু ডিক্লেয়ার করেছিলাম এবং সেটা ইউজ করেছিলাম। এটা হচ্ছে ক্লাস। কিন্তু এর তোমরা যদি যে ডেফিনেশনটা যেটা আমরা এক্সামে লিখবো সেটা যদি তোমরা এখান থেকে লিখতে চাও অবশ্যই লিখতে পারো। তো আমি একবার বলে দিই কি। তো এই ক্লাস ইন জাভা ইজ এ সেট অফ অবজেক্টস হুইচ শেয়ার কমন বিহেভিয়ার, methods and common properties or attributes. It is a user defined blueprint or prototype from which objects are created. Okay, তো কি বলতে চাইছি আমি সিম্পল ভাষায় বলে দিই যে ক্লাস ইজ এ ইউজার ডিফাইন্ড ব্লুপ্রিন্ট। ইউজার ডিফাইন্ড ব্লুপ্রিন্ট বলতে ইউজার আমরা একটা ব্লুপ্রিন্ট বা একটা মডেল, জাস্ট একটা মডেল বা একটা ব্লুপ্রিন্ট একটা তৈরি করব, যেটা একটা নর্মালি প্রোটোটাইপ একটা ধরতে পারো, যেখানে আমরা আমাদের কি লিখবো, কিছু বিহেভিয়ার কি বিহেভিয়ার হচ্ছে মেথডস। তো মেথডস আমি বলেছি, মেথড হচ্ছে আমাদের ফাংশন, যে ফাংশনগুলো আমরা জাভাতে সেগুলোকে মেথড বলবো, যেগুলোর মধ্যে কিছু মেথডস থাকবে এবং কিছু কিছু প্রপার্টিজ থাকবে। প্রপার্টিজ মানে কি, আমরা বলেছিলাম প্রপার্টিজ মানে হচ্ছে আমাদের যেগুলো আমরা ভেরিয়েবল বলি। ওকে, যেগুলোকে আমরা ভেরিয়েবলস বলি সেগুলো এখানে প্রপার্টিজ, এবং যেগুলোকে আমরা ফাংশন বলি সেগুলো এখানে বিহেভিয়ার বা এখানে আমরা মেথডসও বলি। ওকে, তো যে আমাদের যে ক্লাস সেটা হচ্ছে একটা ইউজার ডিফাইন্ড ব্লুপ্রিন্ট, ইউজার ডিফাইন্ড। ওকে, ইউজার ডিফাইন করবে এরকম কিছু ব্লুপ্রিন্ট, যেখানে আমরা ব্লুপ্রিন্ট বা প্রোটোটাইপ যেটা খুশি বলতে পারো, তার মধ্যে কি থাকবে, কিছু মেথড বা বিহেভিয়ার থাকবে আর কিছু প্রপার্টিস আর অ্যাট্রিবিউট থাকবে। ওকে, এবং এখানে দেখো আরেকটা জিনিস লেখা আছে, ইট ইজ এ ইউজার ডিফাইন্ড ব্লুপ্রিন্ট অর প্রোটোটাইপ ফ্রম হুইচ অবজেক্টস আর ক্রিয়েটেড। ওকে, ফ্রম হুইচ অবজেক্টস আর ক্রিয়েটেড মানে এই ক্লাসটার যে প্রোটোটাইপটা আমরা তৈরি করব সেই প্রোটোটাইপটার আমরা অবজেক্ট তৈরি করব। ওকে, হুইচ অবজেক্টস আর ক্রিয়েটেড মানে যেটার অবজেক্ট আমরা পরে তৈরি করব, যেটার অবজেক্ট আমরা ক্রিয়েট করে অনেক রকম কাজ করব। ওকে, এটা হচ্ছে আমাদের ক্লাসের ডেফিনেশন। আরেকটা আছে এখানে যে জাভা ইজ এ সেট অফ অবজেক্টস হুইচ শেয়ার্স কমন বিহেভিয়ার অ্যান্ড কমন প্রপার্টিস। তো সেট অফ অবজেক্টস কেন বলছে, কারণ আমরা একটা ক্লাস থেকে আমরা অনেক কটা অবজেক্ট তৈরি করতে, মাল্টিপল অবজেক্ট আমরা তৈরি করব। সেই অবজেক্টগুলো কি হবে, প্রত্যেকটা অবজেক্টের কিন্তু বিহেভিয়ার এবং প্রপার্টিস মানে মেথড বা ফাংশন এবং তার ভেরিয়েবল কিন্তু সেম থাকবে, সেম এবং কমন বিহেভিয়ার কমন মতলব বলনা চাহ রাহা কি, মানে বলতে চাইছি কি এরকম কমন বিহেভিয়ার বা কমন মেথড মানে যেটা কমন কিছু মেথড থাকবে যে বা ফাংশন থাকবে, সেই মেথড এবং প্রপার্টিস কিন্তু সেম থাকবে, কমন থাকবে, কিন্তু আমরা আলাদা আলাদা অবজেক্টে তৈরি করব। ওকে, তো এটা হচ্ছে ক্লাসের ডেফিনেশন। আশা করি বুঝতে পারলে তোমরা কিন্তু এটাকে লিখে নিতে পারো, কারণ তোমাদের এক্সামে কিন্তু এটা লাগবে। ওকে, এক্সামে তোমরা কিন্তু এইভাবে তোমাদের লিখতে হবে খাতায়, তাহলে কিন্তু নম্বর পাবে। এবং একটা এক্সাম্পল দিয়ে বলা যাক, চলো। তো এক্সাম্পল হচ্ছে, ধরো একটা স্টুডেন্ট বা একটা, আচ্ছা তোমাদের সবারই কাছে হয়তো ল্যাপটপ বা কম্পিউটার আছে। তো কম্পিউটারের বা সবারই হাতে একটা মোবাইল আছে, মোবাইলে এক্সাম্পল দিয়ে বলি। তো একটা মোবাইল, তো মোবাইলকে যদি আমরা একটা ক্লাস ধরি, তো মোবাইলের ক্লাসের মধ্যে কি থাকে, বিহেভিয়ার এবং প্রপার্টিস। ক্লাসের মধ্যে শুধু বিহেভিয়ার প্রপার্টিস থাকে এরকম নয়, আরও অনেক কিছু থাকে, কিন্তু এখানে আমরা জাস্ট বিহেভিয়ার অ্যান্ড প্রপার্টিসগুলোই দেখবো, মানে মেথডস এবং কিছু ভেরিয়েবলস। ওকে, তো মোবাইলের মধ্যে আমরা যদি প্রপার্টিসের কথা বলি, কি থাকে মোবাইলসের মধ্যে, কিছু অ্যাপ থাকে, একটা ক্যামেরা থাকে এবং আর কি ধরবো, একটা কিছু সেন্সার থাকে, আরও অনেক কিছু থাকে। তো আমরা এগুলো হচ্ছে তার প্রপার্টিস, কিছু প্রপার্টিস বা ভেরিয়েবল এবং মেথড বা বিহেভিয়ার, তার কি ফাংশনালিটিটাকে আমরা কি বলবো, ফাংশন। তো সেটা হচ্ছে ফাংশন। ওকে,
তো তার ফাংশনালিটি কি থাকে বা বিহেভিয়ার কি থাকে, সে ক্যামেরাতে কিছু ফটো ক্যাপচার করতে পারে। ওকে, সেই ক্যামেরাটা দিয়ে কিছু ফটো ক্যাপচার করলো, সেই ফটোটাকে আমরা কোথাও শেয়ার করতে পারি, কোথাও দেখাতে পারি। ওকে, কিছু ভিডিও ক্যাপচার করলো, ভিডিও শেয়ার করতে পারি বা অন্য কোথাও শেয়ার করে বা সেটাকে দেখাতে পারলাম। এটা হচ্ছে তার ফাংশনালিটি বা তার ফাংশন, তার বিহেভিয়ার। ওকে, এবং অ্যাপে দিয়ে কি, অ্যাপ দিয়ে কোনো একটা অ্যাপে আমরা কোনো একটা টাস্ক পারফর্ম করলাম, একটা স্পেসিফিক অ্যাপ, সেই অ্যাপটা দিয়ে আমরা কোনো টাস্ক পারফর্ম করলাম। ওকে, এরকম সেন্সার, কোনো একটা সেন্সার, যদি আমাদের যে মোবাইলের অনেক রকম সেন্সার থাকে, আমরা যদি যে টাচ সেন্সার, যেটা টাচ সেন্সারে আমরা কোনো কিছু যেটা টাচ করবো আমাদের সেই অ্যাপটা ওপেন হবে, বা যে কাজের জন্য আমরা টাস্কটা আমরা করবো, সেই টাস্কের জন্য একটা আমরা টাচ করলাম এবং সেই টাস্কটা পারফর্ম হলো। ওকে, এগুলো হচ্ছে মোবাইলের প্রপার্টিস এবং বিহেভিয়ার নিয়ে আমরা কথা বললাম। ওকে, তো এরপরে আসছি অবজেক্ট। তো ক্লাসটা আশা করি সবাই বুঝতে পারলে, যদি না বুঝতে পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে কোন জায়গাটা বুঝতে পারো না, আমি তাহলে আবার বলে দেবো একটা ভিডিও বানিয়ে। তো দেন আসছি অবজেক্টস নয়, আমরা একটা অবজেক্টের কথা বলছি। তো আগে এখানটা বলে দিই কি বলতে চেয়েছে। অ্যান অবজেক্ট ইন জাভা ইজ এ বেসিক ইউনিট অফ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং and represent real life entities. Objects are the instance of a class that are created to use the attributes and methods of a class. Okay, তো সিম্পল ভাষায় আমি বলে দিই কি বোঝাতে চেয়েছে। দেখো, আমরা এখানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পড়ছি। ওকে, তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর বেসিক ইউনিটস হচ্ছে অবজেক্ট। আমরা প্রত্যেকটা, এবং এটাকে রিয়েল লাইফ এন্টিটি কেন বলা হয়েছে, কারণ আমরা এখানে আমাদের যে রিয়েল লাইফ প্রবলেমগুলোকে সলভ করব, আমাদের একটা ক্যালকুলেটর বানানোর জন্য কি দরকার, একটা দুটো আমাদের যে অ্যাডিশন করার ক্ষমতাটা, যে তার মধ্যে একটা সে কি, আমরা দুটো ভ্যালু দিলে সে অ্যাডিশন করে আমাকে দিয়ে দেবে। ঠিক আছে, আমার দরকার একটা ক্যালকুলেটর বানানো, এরকম একটা নর্মাল ক্যালকুলেটর, যেটা আমরা জাস্ট তাকে ভ্যালু দেবো, সে আমাকে অ্যাডিশন করে দিয়ে দেবে। আমরা যাকে দুটো ভ্যালু দেবো, সে মাল্টিপ্লিকেশন করে দিয়ে দেবে বা সাবট্রাকশন করে দিয়ে দেবে। ওকে, তা আমরা রিয়েল লাইফ যে প্রবলেমগুলো, সেইগুলো আমরা অবজেক্ট তৈরি করব, যেটার একটা অবজেক্ট আমরা তৈরি করব, এবং সেই অবজেক্টগুলো নিয়ে কাজ করার জন্য আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। ওকে, তার জন্য আমরা রিয়েল লাইফ যে প্রবলেমগুলো, সেগুলোকে আমরা কিছু ছোট ছোট অবজেক্টে ভেঙে নেবো। সেই অবজেক্টগুলোকে, সেই একটা অবজেক্ট হচ্ছে আমাদের বেসিক ইউনিট, যেটা আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের অবজেক্ট হচ্ছে একটা বেসিক ইউনিট। ওকে, যেটা ছাড়া আমরা কিছু করতে পারবো না। তো আমরা অবজেক্ট বানাবো এবং সেই অবজেক্টগুলো নিয়ে আমরা কাজ করবো। ওকে, তো অবজেক্টস আর দ্য ইনস্ট্যান্স অফ এ ক্লাস। ওকে, তো অবজেক্ট আসছে কোত্থেকে, আমরা তো ক্লাস দেখেছি, অবজেক্টটা কোত্থেকে আসছে, তো অবজেক্ট হচ্ছে এই ক্লাসের একটা ইনস্ট্যান্স মানে ক্লাস, যে আমরা একটা ক্লাসের মধ্যে কি থাকে, প্রপার্টিস থাকে, বিহেভিয়ার থাকে। ওকে, তার একটা ইনস্ট্যান্স, একটা ছবি যেটার মধ্যে সেই ক্লাস দ্যাট আর ক্রিয়েটেড টু ইউজ দ্য অ্যাট্রিবিউট অ্যান্ড মেথডস। তো আমরা ওই ক্লাসটার যে অ্যাট্রিবিউটস বা মেথড, সেই মেথডগুলো বা ফাংশন যেগুলো, এবং তার ভেরিয়েবল বা অ্যাট্রিবিউটসগুলো, তার প্রপার্টিসগুলো, সেইগুলোকে আমরা ইউজ করব। ওকে, তার জন্য আমাদের ক্লাসের সেই মেথড এবং অ্যাট্রিবিউটগুলো ইউজ করার জন্য আমাদের কি দরকার, সেটার একটা অবজেক্ট বানাতে হবে। ওকে, সেটা যদি আমরা যখনই আমরা বানাবো, তারপর আমরা তার অবজেক্টগুলো দিয়ে আমরা ইউজ করতে পারবো। সেই ক্লাসের অবজেক্টগুলো আমরা সেই ক্লাসের যে ভেরিয়েবল বা ফাংশনালিটি যেগুলো আছে, সেগুলোকে আমরা ইউজ করতে পারবো অবজেক্টের মধ্যে থেকে। তার জন্য আমরা সেই ক্লাসটার একটা অবজেক্ট বানাবো, দেন আমরা ইউজ করব। তো অবজেক্টের মেন তিনটে জিনিস আছে। ফার্স্ট হচ্ছে স্টেট, দেন বিহেভিয়ার, থার্ড ইজ আইডেন্টিটি। ওকে, তো হোয়াট ইজ স্টেট? ইট ইজ রিপ্রেজেন্টেড বাই অ্যাট্রিবিউটস অর প্রপার্টিস অফ অ্যান অবজেক্ট। তো এটা বুঝতে পারলে অ্যাট্রিবিউট মানে হচ্ছে আমাদের স্টেট বলতে তার যে প্রপার্টিস, মানে আমরা যেগুলোকে ভেরিয়েবলস বলি, তো জাস্ট সেই ভেরিয়েবলসগুলোকে আমরা এখানে অবজেক্টের স্টেট বলা হয়। তো স্টেট বলা হয় বলতে আমরা সেটাকে স্টেট বলি, যে এই অবজেক্টের স্টেট কি, এই প্রপার্টিসগুলো, এই প্রপার্টিস বা এই অ্যাট্রিবিউট যেগুলো, সেগুলো হচ্ছে স্টেট। ওকে, দেন বিহেভিয়ার ইট ইজ রিপ্রেজেন্টেড বাই দ্য মেথডস অফ অ্যান অবজেক্টের যে মেথড বা যে ফাংশন যেগুলো আমরা লিখি, সেই এখানে জাভাতে আমরা মেথডই বলবো। ওকে, আমি পরে যেগুলো আমি যখনই মেথড বলবো, তখন সেটাকে ফাংশন হিসাবে ধরবে। তো যে মেথড যেগুলো থাকে, সেগুলো হচ্ছে এখানে বিহেভিয়ার, স্টেটে মানে আমাদের অবজেক্ট হচ্ছে বিহেভিয়ার, তো স্টেট হলো, বিহেভিয়ার হলো, দেন আইডেন্টিটি। আইডেন্টিটি কি? ইট গিভস এ ইউনিক নেম টু অ্যান অবজেক্ট অ্যান্ড এনেবলস দ্য ওয়ান অবজেক্ট টু ইন্টারাক্ট উইথ আদার অবজেক্টস। ওকে, তো আইডেন্টিটি হচ্ছে তার নাম বা তাকে চেনার জন্য। এই একটা অবজেক্ট, অনেক অবজেক্ট থাকতে পারে, তো সেখানে 100টা ক্লাস থাকলে 100টা ক্লাসের জন্য 100টা অবজেক্ট থাকবে। তো আমরা একটা অবজেক্টকে চেনার জন্য তার একটা ইউনিক নেম থাকবে, সেটা হচ্ছে তার আইডেন্টিটি। হ্যাঁ, যে এই অবজেক্টটার এই নাম, তার এই আইডেন্টিটি। ওকে, তাকে চেনার জন্য, তার সঙ্গে ইন্টারাক্ট করার জন্য, তাকে কল করার জন্য আমরা একটা ইউনিক নেম দেবো, সেই ইউনিক নেমটাকে আমরা বলবো আইডেন্টিটি। ওকে, তো চলো, আমরা থিওরি পার্ট পড়ে নিয়েছি, আমরা এবার আমাদের প্র্যাকটিক্যালে চলে আসি। তো আমার প্রত্যেকটা ভিডিওতেই যে থিওরি থাকবে এরকম না, আমি থিওরিতে অতটা বিশ্বাস করি না, আমি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা
প্রত্যেক ভিডিওতে আমি প্র্যাকটিক্যাল ওয়াইজ বোঝাবো। ওকে, তো প্রত্যেকটার জন্য আমি প্রোগ্রাম করবো এবং প্রোগ্রামে বোঝাবো যে যে আমরা যে থিওরিটা পড়লাম সেটার কোথায় ইউজ হচ্ছে। ওকে, তো থিওরি কি জন্য তোমাদের কিন্তু যে এক্সাম হবে এক্সামে কিন্তু তোমাদের থিওরি লিখে আসতে হবে। তোমরা তোমাদের প্র্যাকটিক্যাল এক্সামে তোমরা লিখবে। প্র্যাকটিক্যাল এক্সামে তোমরা তোমাদের অবশ্যই তোমাদের যে প্র্যাকটিক্যাল করে দেখাতে হবে তার জন্য তোমাদের প্র্যাকটিক্যালটা দরকার, কিন্তু মেন হচ্ছে তোমাদের থিওরি এক্সামে কিন্তু তোমাদের এগুলোই লিখে আসতে হবে। ওকে, তার জন্য তোমরা এটাকে নোট করে নিতে পারো। আমি এটাকে এই যে ফাইলটা oops.java এটা আমি আমার গিটহাবে আপলোড করে দেবো, কিন্তু তার আগে আমরা প্রোগ্রামটা দেখি। যে আমরা একটা অবজেক্ট তৈরি করব, একটা ক্লাস নেবো এবং আরেকটা দুটো ক্লাস নেবো। একটা ক্লাসে আমরা কিছু প্রপার্টিজ এবং কিছু মেথডস আমরা ডিক্লেয়ার করব। দেন আমরা আরেকটা ক্লাস নেবো, সেই ক্লাসের আমরা মেন ডিক্লেয়ার করবো বা একটা এই ক্লাস যে ফার্স্ট যে ক্লাসটা ক্রিয়েট করব তার অবজেক্ট তৈরি করব। ওকে, চলো আমরা ফার্স্টে দুটো ক্লাস নিয়ে নিই। তো ফার্স্ট ক্লাস হচ্ছে আমরা একটা ক্লাস নিই। আমরা ফার্স্টে মোবাইল নিলাম। ওকে, আমরা যেটা এক্সাম্পল নিলাম, তো আমরা একটা মোবাইল বলে একটা ক্লাস নিলাম যার মধ্যে আমরা কিছু লিখব। তো এবং আমি এটা লেখার আগে আরেকটা ক্লাস বানিয়ে নিই। তো আমরা বললাম যে আমরা দুটো ক্লাস ডিক্লেয়ার করব, একটা হচ্ছে মোবাইল এবং আরেকটা হচ্ছে আমাদের যে ক্লাস থেকে আমরা এই ক্লাসটার একটা অবজেক্ট বানাবো। ওকে, তো এই ক্লাসটার নাম কি হওয়া দরকার, আমি আগেই বলেছিলাম যে এই ক্লাসটার নাম আমাদের যে ক্লাসে আমাদের মেন থাকবে সেই ক্লাসের কিন্তু নামটা আমাদের ফাইলের নাম হবে। তো আমি ফাইলের নাম উপস দিয়েছিলাম, তার জন্য আমি এটা উপস রাখলাম। হ্যাঁ, এখানে আমি যদি এটাকে অন্য নামও দিই এখানে চলবে, কারণ আমি এখানে ভিএস করে রান করাবো, চলবে, কিন্তু সিএমডিতে যখন করবো তখন কিন্তু ওই নাম রাখতে হবে। এটা আমি আবারও বলে দিচ্ছি। তো এবার আমরা কি করব, আমাদের যে মোবাইল। ওকে, তো এখানে আমি আমার যে মেনটা লিখে দিই, পাবলিক স্ট্যাটিক স্ট্যাটিক ভয়েড মেন, এবং মেনের মধ্যে আমাদের থাকবে হচ্ছে আমাদের স্ট্রিং args, আমাদের যে আর্গুমেন্ট যে অ্যারেটা সেটাকে আমরা পাস করলাম। এবং এখানে আমরা কি দেবো, এখানে আমাদের আচ্ছা, এখানে আমরা আগে এখানে মোবাইলের যে ক্লাসটা সে মেনটাকে আমরা ডিক্লেয়ার করে দিই। আমাদের যে মেন ক্লাস, মোবাইলের মধ্যে আমরা কি থাকে, কিছু অ্যাপ থাকবে। তো অ্যাপকে আমরা জাস্ট অ্যাপ লিখলাম। ঠিক আছে, অ্যাপে আমরা কি রাখবো, অ্যাপের মধ্যে আমরা আচ্ছা মোবাইলই নিলাম, আমরা একটা অ্যাপ নিলাম। অ্যাপের মধ্যে আমরা ধরলাম আমাদের কাছে 10টা অ্যাপ আছে। ওকে, 10টা অ্যাপ আছে এবং আমাদের যে একটা ক্যামেরা ইন্ট ক্যামেরা দিয়ে আমরা কি করতে পারি, অর্থাৎ আচ্ছা আমি এখানে আরও একটা ইন্টিজার দিয়ে দিলাম জাস্ট 20। আমরা এখানে কিছু অ্যাডিশন করবো, মোবাইল অ্যাডিশন। আমরা ক্যামেরা 20টা থাকে না, আমরা জাস্ট 3টে 4টে 5টা ক্যামেরা। ওকে, তো আমরা কি করবো, এখানে আমরা যে ক্লাসটা আমরা নিলাম এই মোবাইল ক্লাসটার মধ্যে আমাদের অ্যাপ আর ক্যামেরা আছে এবং এখানে আমরা জাস্ট প্রিন্ট করাবো। ওকে, তো প্রিন্ট করার জন্য আমরা জানি system.out.println লিখতে হয়, system.out.println, এবং হ্যাঁ ডট পড়েছে। তো আমরা কি করব, এখানে আমরা লিখব যে আমাদের যে মোবাইল, তো ইন দিস মোবাইল there are 10 apps. ওকে, তো এখানে আমরা একটা স্পেস দিয়ে আমাদের যে 10 অ্যাপস, তো অ্যাপটাকে আমরা প্রিন্ট করাবো এবং তারপরে লিখবো there are 10 অ্যাপ এবং তারপরে এখানে একটা স্পেস দিই অ্যান্ড তারপরে কি আছে, আমাদের যে ক্যামেরা, এখানে একটা প্লাস দিলাম, ক্যামেরা প্লাস একটা স্পেস ক্যামেরা। ওকে, তো আমরা এখানে কোনো মেথড ডিক্লেয়ার করিনি, আমরা জাস্ট একটা ক্লাস বানিয়েছি। ক্লাসের মধ্যে আমাদের কতগুলো অ্যাপ আছে, কতগুলো জাস্ট একটা দুটো ভেরিয়েবল নিয়েছি, অ্যাপ আর ক্যামেরা। অ্যাপের কিছু 10 আছে এবং ক্যামেরা হচ্ছে 5, এবং আমরা এখানে জাস্ট ইন দিস একটা প্রিন্ট করিয়েছি system.out.println দিয়ে, যে এখানে যে অ্যাপ আর ক্যামেরাটাকে আমরা প্রিন্ট করিয়েছি। ওকে, তো এটার আমরা অবজেক্ট বানাবো। তো অবজেক্ট বানানোর জন্য আমাদের কি করতে হবে, ফার্স্টে আমাদের স্ট্যাটিক ডট মেন, তো অবজেক্ট বানানোর জন্য আমাদের যে মেথডটা সেটা হচ্ছে আমাদের যে ক্লাস নেম সেটা আমাদের লাগবে। তো ক্লাস নেম হচ্ছে মোবাইল। তো ফার্স্টে আমরা মোবাইল নামের একটা অবজেক্ট বানাই। তো মোবাইল M1 দিই, M1।
দেন আমাদের এটা হচ্ছে একটা ইনস্ট্যান্স নয়, এটা জাস্ট একটা মেমোরিতে একটা জাস্ট মেমোরি রিপ্রেজেন্ট হলো, মেমোরির একটা ছোট মেমোরি একটা অ্যালোকেট হলো কিছু বাইটের, যেটার মধ্যে আমাদের এখনো কিন্তু আমাদের মেন যে অবজেক্ট সেটা কিন্তু ক্রিয়েট হয়নি। এটা হচ্ছে আমাদের একটা জাস্ট M1 নামে একটা ইনস্ট্যান্স ক্রিয়েট হলো। ইনস্ট্যান্স বলতে এখানে জাস্ট মেমোরি অ্যালোকেট হলো। ওকে, তো জাস্ট মোবাইল নামে একটা M1 নামে একটা মেমোরি অ্যালোকেট হলো, যেটা কি করবে, যেটা করবে হচ্ছে M1 ইকুয়াল টু নিউ। নিউ মানে হচ্ছে আমাদের মেমোরি, মেন যে মেমোরি সেটাকে অ্যালোকেট করার একটা কমান্ড, তো যেটা হচ্ছে নিউ। এবং নিউ কি করবে, আমাদের যে মোবাইল যে ক্লাসটা আছে সেটার একটা অবজেক্ট ক্রিয়েট করে M1 এর মধ্যে রেখে দেবে। ওকে, তো M1 হচ্ছে আমাদের এখানে যে M1টা আছে, M1 হচ্ছে একটা ছোট আমাদের বলতে পারো একটা ছোট একটা মেমোরি অ্যালোকেট, একটা 1 বাইট বা 2 বাইটের একটা মেমোরি, যেখানের মধ্যে আমাদের কি থাকবে, এই যে মেন যে একটা আমাদের অবজেক্ট তৈরি করলাম, মেন একটা অবজেক্ট, সেই অবজেক্টের যে ফার্স্ট অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটাকে আমরা M1 এর মধ্যে রেখে দেবো। ওকে, তো এখানে আমি একে বোঝাতে পারছি না, আমি যদি বলি এরকম যে ধরো আমাদের একটা বড় পারা একটা বক্স আছে। ওকে, তো ধরে নাও একটা বড় বক্স আছে, সেই বক্সটার মধ্যে আমাদের বক্সটার যে ফার্স্ট অ্যাড্রেস। ওকে, তো ফার্স্ট অ্যাড্রেস বলতে ধরে নিলাম এই যে এটা হচ্ছে একটা বক্স টোটাল বক্স। ওকে, তো এই টোটাল বক্সটার মধ্যে যে এটা হচ্ছে একটা ক্লাসের অবজেক্ট। আচ্ছা, হ্যাঁ, তো আরেকবার আমি এখানেই বলে দিই। তো ফার্স্টে দেখো এই ক্লাস, এটা হচ্ছে একটা মোবাইল ক্লাস। এই ক্লাসটার জন্য একটা একটা মেমোরি অ্যালোকেট হলো, এখানে একটা ছোট মেমোরি অ্যালোকেট হলো, যেটার নাম হচ্ছে M1। সেই M1টা কি স্টোর করবে, আমরা যে অবজেক্টটা তৈরি করেছি মেমোরিতে, অন্য একটা জায়গায় অবজেক্ট একটা তৈরি হলো, সেই অবজেক্টটা ক্রিয়েট হয়ে, আচ্ছা আমরা একটা পেন্ট খুলে নিই, এর মধ্যে বুঝে যাবে তাহলে। দেখো, নিউ একটা পেন্ট আমরা ক্রিয়েট করে নিলাম। এবার এখানে আমরা, ওকে, তো থিকনেস একটু বাড়িয়ে দিই। তো দেখো এখানে আমরা, ধরো এটা একটা আমাদের অবজেক্ট। আচ্ছা, অবজেক্ট, এটা একটা মেমোরি অ্যালোকেট করলাম। ওকে, আমি একটু ছোট করি এটাকে। আচ্ছা, এটা একটু বাড়িয়ে নিই। তো ধরে নাও এটা একটা অবজেক্ট, আমরা পেন, তো এটা হচ্ছে আমাদের অবজেক্ট একটা ক্রিয়েট করলাম, অবজেক্ট না, এটা হচ্ছে আমাদের যে M1 আমরা ক্রিয়েট করেছিলাম M1। তো এটা হচ্ছে M1, এবং M1 ছাড়া আমরা যে আমরা যখন সেকেন্ড লাইনে আমরা যে অবজেক্টটা এইটা ক্রিয়েট করলাম M1 নিউ মোবাইল, তো এটাতে কি হলো, আমাদের একটা ওই যে ক্লাসটা আমরা বানিয়েছিলাম, সেই ক্লাসটা আমাদের মেমোরিতে একটা অবজেক্ট হিসাবে স্টোর হলো। তো এর মধ্যে আমাদের কি কি থাকলো, আমাদের যে মেন যে ক্লাসটা, এই যে মোবাইল যে ক্লাসটা, এই ক্লাসটার মধ্যে কি কি ছিল, কিছু অ্যাপ নামের একটা ইন্টিজার ছিল, ক্যামেরা নামের একটা ইন্টিজার ভেরিয়েবল ছিল, এবং একটা প্রিন্ট করার জন্য একটা কিছু লেখা ছিল, একটা লাইন ছিল। তো এখানে কি হলো, ওই যে অ্যাপ যে লেখাটা, অ্যাপ এবং ক্যামেরা যেটা ছিল ক্যামেরা, এবং যে সিস্টেম ডট যে লাইনটা, ওই লাইনটা, এবং এই সবগুলো এখানে একটা ইনস্ট্যান্স ক্রিয়েট হলো। ঠিক আছে, এবার ইনস্ট্যান্সটা মেমোরিতে কোথায় ক্রিয়েট হলো, ধরে নিলাম এটা হচ্ছে 10 নম্বর একটা লাইনে, 10 নম্বর আমাদের মেমোরিতে 10 নম্বর লাইনে যে ফার্স্ট যেটা 10 নম্বর লাইনে এটা স্টোর হয়েছে। ওকে, তো M1 এর মধ্যে আমাদের যে 10 এটা স্টোর হয়ে থাকলো। আমরা যখন M1 কে কল করব, তখন এ কাকে রিপ্রেজেন্ট করবে, আমাদের যে মেন যে অবজেক্টটা আছে সেই অবজেক্টটাকে নিয়ে আসবে, এবং অবজেক্টটার মধ্যে যেগুলো আছে সেগুলোকে আমরা ইউজ করতে পারবো। ওকে, তো বুঝতে পারলে এখানে যেটা ক্রিয়েট হলো, এটা আমরা যেটা করলাম সেটা আর কি কিভাবে হচ্ছে বুঝতে পারলে। তো আমাদের মেন যে এটা হচ্ছে অবজেক্টটা, এবং ক্লাসটা কোথাও একটা আমাদের মেমোরিতে কোথাও একটা লেখা আছে, কিন্তু ওই মেমোরিতে যে লেখা আছে ওটা কিন্তু আমাদের কোথাও স্টোর হচ্ছে না। এটা মেমোরিতে বলতে আমাদের যে প্রোগ্রামে যেটা লেখা ছিল, আমাদের যে ক্লাসটা, ওটা কিন্তু মেন ক্লাস, কিন্তু ওটা মেমোরিতে স্টোর হচ্ছে না। আমরা জাস্ট যখন অবজেক্ট তৈরি করছি তখন এটা মেমোরিতে স্টোর হচ্ছে। ওকে, এটা কিন্তু মাথায় থাকে, এটা কিন্তু আমি আগের ভিডিওতেও বলেছিলাম, এই ভিডিওতেও বললাম। এটা কিন্তু এক্সামেও অনেকবার জিজ্ঞেস করবে, ইন্টারভিউ রিলেটেডও অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, যে যখন আমাদের ক্লাস আমরা যখন ডিক্লেয়ার করবো বা ক্লাস লিখবো, সেটা কিন্তু কখনো মেমোরিতে অ্যালোকেট হয় না। ওকে, আমরা যে ভেরিয়েবলটা স্টোর করছি বা পুরোটা যে প্রপার্টিজ বা মেথডগুলো আমরা লিখছি, সেগুলো কিন্তু আমাদের মেন মেমোরিতে অ্যালোকেট হয় না। কখন অ্যালোকেট হয়, যখন আমরা অবজেক্ট বানাবো। ওকে, যখন আমরা অবজেক্ট বানাবো তখন তার যে অ্যাট্রিবিউট বা মেথডসগুলো আছে সেগুলো তখন অ্যালোকেট হবে। ওকে, তো আমরা এটা কি করলাম, আমাদের যে এটাকে ইউজ করলাম, এবং ইউজ করার পর আমরা আমাদের যে যেটা আছে এটাকে আমরা কল করব। ওকে, তো এটাকে কল করার জন্য আমাদের কি লাগবে, মোবাইল, আচ্ছা M1টাকে যদি আমরা এইভাবে কল করে দিই। ওকে, তো আচ্ছা আমাদের একটা ফাংশন বানিয়ে নিতে হতো।
তো আচ্ছা, আমরা M1 কে যদি এইভাবে কল করি, এভাবে কল হবে আশা করি। দেখি একবার কল হচ্ছে কিনা। তো আমরা না হলে আমরা একটা ফাংশন বানিয়ে নেব। ওকে, তো একটা এরর দিচ্ছে, কারণ হচ্ছে আমরা একটা ফাংশন বানিয়ে নিই। তো ওকে, তো আমরা একটা ফাংশন বানিয়ে নিই, এখানে আমরা একটা ফাংশন বানিয়ে নিই। তো ফাংশন বানিয়ে নিলে আমরা একটা জাস্ট ভয়েড ফাংশন একটা বানিয়ে নেব, ভয়েড প্রিন্ট বলে একটা ফাংশন। তো প্রিন্টের মধ্যে আমাদের কি থাকবে, আমাদের জাস্ট এই যে প্রিন্ট করালাম, প্রিন্টের যে মেন যে প্রিন্টটা সেটাকে আমরা এখানে লিখবো। ওকে, এটাকে আমরা এখান থেকে এন্টার দিয়ে আমরা লিখে দিলাম। ওকে, তো এই প্রিন্ট যে ফাংশনটাকে আমরা কল করব। তো ক্লাসটা আমরা লিখে নিয়েছি, ক্লাসের মধ্যে আমরা আমাদের যে প্রিন্ট ফাংশনটা আছে সেটাকে আমরা কল করছি। ওকে, যেহেতু আমরা এই লাইনটাকে দেখতে চাইছি, এটাকে দেখার জন্য আমাদের আলাদা কোনো আমরা কিছু ডিক্লেয়ার করিনি, তার জন্য আমরা প্রিন্টটাকে লিখতে চাইছি। আমরা অ্যাপ বা ক্যামেরাকে অ্যাক্সেস করতে পারতাম, কিন্তু আমাদের ওগুলো দরকার নেই। আমাদের দরকার হচ্ছে প্রিন্ট ফাংশনটা, যেহেতু আমরা পুরো লাইনটা দেখতে চাইছি। তো m1 ডট m1 ডট প্রিন্ট যে ফাংশনটা সেটাকে আমরা কল করছি। ওকে, তো কল করার জন্য এটা হচ্ছে মেথড। তো M1 এর মধ্যে আমরা M1 যে ইনস্ট্যান্সটা আমাদের তৈরি হয়েছিল বা অবজেক্টটা তৈরি হয়েছিল, সেটার মধ্যে আমরা যে প্রিন্ট যে ফাংশনটা সেটাকে আমরা কল করছি। তো এবার যদি আমরা এটাকে কল করি, দেখো ওকে, তো এটা প্রবলেম হচ্ছে যে আমাদের যে কোড রানারে একটা প্রিন্ট স্টোর হয়েছে, তো এটাকে আমরা অন্য একটা নাম দিই, print1 একটা নাম দিই, print1। ওকে, তো আমাদের মেন ব্যাপারটা হচ্ছে এটাকে আমরা অনেক নিচে লিখেছি, তার জন্য আর কি হচ্ছে না। তো আমি এটাকে অনেক উপরে তুলে দিলাম। ওকে, তো অল্ট, ওকে, তো আমরা এটাকে উপরে লিখে নিয়েছি। এবার দেখি, আশা করি চলবে। দেখো, ইন দিস মোবাইল দেয়ার আর 10 apps and 5 ক্যামেরা। ওকে, তো এটা হয়ে গেল আমাদের যে আমরা মোবাইল থেকে আমরা আমাদের যে অবজেক্ট বানালাম, এই যে ক্লাসটা ছিল, ক্লাসের আমরা একটা অবজেক্ট বানালাম এবং সেটাকে প্রিন্ট করালাম। ওকে, এটা হয়ে গেল আমাদের প্রবলেম। এবার হ্যাঁ, ওকে, আমরা আর একটা জিনিস বলে দিই। তো এই যে আমরা 2 লাইন লিখলাম, এটাকে আমরা 1 লাইনেও সিম্পল লিখতে পারি, যেটা এই যে আমরা দুভাবে লিখলাম, এটাকে যদি আমরা কমেন্ট করে এইভাবেও লিখি যে মোবাইল m1 ইকুয়াল টু নিউ মোবাইল, এবং এটাকে আমরা এইভাবেও লিখতে পারি। ওকে, তাহলেও কিন্তু আমাদের M1টা কাজ করবে। এই যে M1 যেটা আমরা ডিক্লেয়ার করেছি, এটা কিন্তু এই 2 লাইনটা আমরা যেভাবে লিখেছিলাম, এটাকে আমরা এইভাবে সিঙ্গেল লাইনেও লিখতে পারি। তো আমাদের সেমভাবে কাজ করবে। দেখো, দেখো, ইন দিস মোবাইল দেয়ার আর 10 অ্যাপ অ্যান্ড 5 ক্যামেরা। ওকে, তো আমরা এইভাবে লিখতে পারলাম এবং ঠিকঠাক চলছে আমাদের। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমরা ক্লাস আর অবজেক্ট আমরা বুঝে গেছি, এরপর আমরা আরও অনেক প্রোগ্রাম করব আমাদের ক্লাস এবং অবজেক্ট তৈরি করে। চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।